আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করতে যাচ্ছি সূরা আল বাকারার 187 নম্বর আয়াত থেকে। 187 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা রমাদানের হুকুমগুলোকে কনক্লুড করে দিয়েছেন, শেষ হয়ে গেছে। শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে রমাদানের রাতের বেলায় তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে। কারণ আপনারা শুনেছেন গত সপ্তাহে যে প্রথম দিকে রোজা রাখার পরে ইফতার করে ফেললে এশার নামাজ পড়া অথবা ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রীর সঙ্গে মিলামেশা করা এগুলো জায়েজ আছে। কিন্তু কেউ যদি এশার নামাজ পড়ে ফেলেন এবং অথবা ঘুমিয়ে পড়েন, তাহলে ঘুম থেকে উঠে আর খাওয়া দাওয়া করতে পারবেন না, রোজা শুরু হয়ে গেছে, এবং স্ত্রী সহবাসও করতে পারবেন না। সেই ঘুমটা যদি রাতের 8টা 9টা 10টায় হয়ে যায়, ঘুমাই গেলে আর কিছু খেতে পারবে না। ঘুমের আগ পর্যন্ত যা খেতে পারে অথবা এশার নামাজ পড়ার আগ পর্যন্ত যা খেতে পারে। এই ব্যাপারে আপনারা হাদিস শুনেছেন গত সপ্তাহে। এক সাহাবী ছিলেন, উনি শর্মা বিন কাইস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব কঠিন পরিশ্রম করতেন, কৃষি কাজ করে সারা দিন মাঠের মধ্যে রোজা রেখে টায়ার্ড হয়ে এসেছেন। ঘরে এসে বললেন, কোনো খাবার আছে? স্ত্রী বললে, কোনো খাবার তো নাই, তো কী করা যায়? তিনি খুঁজতে গেলেন কারোর থেকে কিছু খাবার দাবার লোন করে হাওলাত করে নিয়ে আসা যায় কি না, আটা হোক রুটি হোক কিছু একটা, যেটাই হোক। অনেকক্ষণ পরে তিনি ঘরে এসেছেন, আর এই বেচারা একটু রেস্ট নিচ্ছিলেন। এসে দেখেন যে ভদ্রলোক ঘুমিয়ে গেছেন, সাহাবী ঘুমিয়ে গেছেন। তো তার স্ত্রী এসে বললেন, আহারে ঘুমিয়ে গেলা, কি দুর্ভাগ্য তোমার, খাইতে না খেয়ে ঘুমিয়ে গেলে, এখন তো রোজা রাখছো, আর তো খাওয়ার কোনো সুযোগ নাই, কালকে রোজা, ঘুমিয়ে গেলে তো আর সেহরি খাওয়ার সুযোগ নাই। ইফতার খান আর সেহরি খান ঘুমের আগেই খেতে হবে। খাইবাতুন লাকা, তোমার দুর্ভাগ্য যে তুমি ঘুমিয়ে গেলা। যাক, বেচারাও উঠছে যখন তখন টু লেট, আর খাওয়ার সময় নেই, ঘুমের থেকে উঠলে তো আর খেতে পারবে না। ওই অবস্থায় পরের দিন তিনি সেহরি না খেয়েই রোজা রাখলেন। পরের দিন দুপুরবেলা তিনি কষ্টে ক্ষুধায় মাথা ঘুরে পড়ে গেলেন। এই একটা ঘটনা আসলো। আর এতে খাওয়া দাওয়ার ঘটনা। আর বেশ কিছু সাহাবী রাতের বেলায় তারা নিজেরা, দিনের বেলা রোজা রাখা অবস্থায় তো স্ত্রী সহবাস থেকে দূরে থাকেন, রাতের বেলা যেহেতু হালাল আছে, কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে অনেকে স্ত্রী সহবাস করে ফেলেছেন। ওইটাও তখন নিষেধ, ঘুমানোর পরে আর হবে না। এবং সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর ঘটনা ঘটল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে কষ্ট বেশি হবে, তখন তিনি উইথড্র করলেন, এই আয়াত নাজিল করে দিলেন যে এখন থেকে তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমাদের রাতের বেলায় শবে সাদেকের আগ পর্যন্ত মেলামেশা করা হালাল করে দেওয়া হলো। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যদি ঘুমের থেকে উঠেও আবার খেতে চান, খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে মহিলাদের সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, মহিলারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। এই কথার অর্থ হচ্ছে, যেহেতু তোমরা একসঙ্গে ঘুমাও, একসঙ্গে একই বিছানায় থাকো, পোশাকের মতোই কাছাকাছি হয়ে। আমাদের পোশাকটা শরীরের কত কাছে থাকে? একদম কাছে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক পোশাকের মতো কোনো দূরত্ব নাই। এই জন্য কাছাকাছি থাকা অবস্থায় তোমাদেরকে দীর্ঘ সময় রাতের বেলায় নিষেধাজ্ঞা তোমাদের জন্য কষ্ট হবে, আল্লাহ তাআলা জানেন। যেহেতু তোমরা একে অপরের কাছে পোশাকের মতো, সেই জন্য আল্লাহ তাআলা সেটা কনসিডার করলেন। আলিমাল্লাহু, আল্লাহ তাআলা জানতে পেরেছেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা অনেকেই হুকুম মানতে পারোনি, খেয়ানত করে ফেলেছ। অনেকেই খেয়ানত করে ফেলেছ, তার মানে আল্লাহর হুকুমটাকে যেভাবে মানার কথা ছিল মানতে পারোনি।
তো এটা আল্লাহ তাআলা জেনেছেন, জেনে তিনি তোমাদের প্রতি কনসেশন দিয়েছেন। আর যারা ভুল করে ফেলেছো ফাতাবা আলাইকুম, যা হয়ে গেছে, যারা যারা এরকম করেছো তোমাদেরকে মাফ করে দিলাম, তওবা কবুল করলাম। ওয়াফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলেন। এখন ফালআনা বাশিরুহুন্না, এখন থেকে তোমাদের জন্য হালাল হয়ে গেল, তাদের সঙ্গে মেলামেশা করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে মেলামেশার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের যা ফয়সালা করে দিবেন, রিজিকের ফয়সালা, তোমাদের এই তরিকায় তো সন্তান সন্ততি আসতে পারে, আল্লাহ তাআলা যা তোমাদেরকে দিবেন সন্তান সন্ততি আসার, সেটাও তোমরা তামান্না করতে পারো। তো এই বিষয় আল্লাহ তাআলা হালাল করে দিলেন। আরও বলে দিলেন ওয়াকুলু ওয়াশরাবু, খাও, সারা রাত খাওয়া পান করা অ্যালাউড হয়ে গেল, এবং স্ত্রী সহবাসের ব্যাপারেও রেস্ট্রিকশন উঠে গেল। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, ফজরের টাইম হয়ে আসলে যখন সাদা রেখা কালো রেখা থেকে পরিষ্কারভাবে আলাদা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত, তার মানে সুবহে সাদেকের আলো উদিত হওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাসটা হালাল হয়ে গেল। যে এশার পরে আর খাওয়া যাবে না, ঘুমিয়ে গেলে আর খাওয়া যাবে না, এই রেস্ট্রিকশন আর থাকলো না। লেবাসের কথা বলেছে যে স্ত্রী স্বামীর জন্য লেবাস, স্বামী স্ত্রীর জন্য লেবাস। তার একটি অর্থ হচ্ছে তারা অত্যন্ত কাছাকাছি, এই সম্পর্কটা খুবই কাছাকাছি, শারীরিক মানসিক অত্যন্ত কাছের সম্পর্ক। পৃথিবীতে এত কাছের সম্পর্ক আর কোনো মানুষের মধ্যে হতে পারে না। নিজেদের পিতা মাতা ভাই বোন সবার সঙ্গে কাছের সম্পর্ক, কিন্তু তারপরেও কিছু দূরত্ব থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সে দূরত্ব থাকে না। আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতে বলেছেন যে তোমরা একে অপরের জন্য সাকানুন লাকুম, একে অপরের জন্য তোমরা প্রশান্তির কারণ হয়ে যাও, তোমাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকলো না। লেবাসের আরেকটি অর্থ হচ্ছে পোশাক। এই পোশাকের অর্থ হচ্ছে মানুষ যখন সময় মতো বিয়ে শাদী করে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যাপন করে, তখন হালাল তরিকায় আল্লাহ তাআলা তাদের চরিত্র হেফাজতের একটা ব্যবস্থা রেখেছেন। এই ব্যবস্থা না থাকলে মানুষের জন্য চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে যেত। সেই সেন্সেও যেভাবে আমাদের কাপড় চোপড় শরীরকে বিভিন্ন জায়গায় মানুষের কাছে যেতে আমরা কাপড় পরে নিজেদেরকে ঢেকে ঢুকে যাই, আমাদের এই যে একটা পোশাকের মাধ্যমে আমাদের লজ্জাস্থান থেকে শুরু করে যে সমস্ত ঢাকা রাখতে হয় সব ঢাকা রাখার ব্যবস্থা হয়ে গেল, তেমনি বড় ধরনের পদস্খলন থেকেও আমাদের ঢাকার ব্যবস্থা হয়ে গেল। এই লেবাসের মধ্যে সেটাও আছে। এখন শবে সাদেকের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ব আকাশে কালো রেখা সাদা রেখা, কালো রেখা শেষ হয়ে যখন সাদা রেখা চলে আসে তখন ওই সময় পর্যন্ত সেহরির সময় থাকে, খাওয়া দাওয়া করা যেতে পারে। খাইত শব্দের অর্থ আরবিতে সুতা, কালো সুতা সাদা সুতা, আল খাইতুল আবিয়াদ আর খাইতুল আসওয়াদ। এখন কালো এবং সাদা সুতার ব্যাপারে হাদিসে এসেছে যে এক সাহাবী ছিলেন, অনেক সাহাবী কি করতেন, ওনারা শবে সাদেকের সময় হলো কি না এটা বোঝার জন্য এই আয়াতের থেকে শাব্দিক অর্থ নিয়েছেন যে সাদা সুতা কালো সুতার মধ্যে পার্থক্য বোঝা যায়। তো অনেকেই মনে করলেন যে ওনারা দুই পায়ের মধ্যে দুই সুতা লাগাতেন, একটু মোটা সুতা, ওই যে আমাদের ছোটোকালে কোমরের মধ্যে একরকম সুতা লাগাতাম, এটাকে কি জানি বলে, দাগা বলে কেউ কেউ, আবার কেউ বলে কি কাইতন বলে, না লোকাল ল্যাঙ্গুয়েজে এক এক জায়গায় এক একটা। তো ওটা একটা রং কালো ছিল, তাই না? তো এরকম একটা কালো মোটা সুতা আর একটা সাদা, তো দুইটা সাহাবীরা রাখতেন, দুইটা দেখতেন যে দুইটার মধ্যে সাদা আর কালো বোঝা যায় কিনা, এতটুকুন শবে সাদেকের আলো আসছে কিনা। তো খাইত মানে যেহেতু সুতা, ওনারা এবার লিটারালি নিয়েছেন। কোনো সাহাবী বলতেন এক পায়ে সাদাটা বাঁধতাম আর এটা কালোটা বাঁধিয়ে শুইতাম,
দুইটার মধ্যে পার্থক্য বোঝা যায় কি না, দেখতে পারতেছি যে এইটা সাদা এইটা কালো, তাহলে মনে করলাম যে এবারে শবে সাদেকের সময় শেষ হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, মানে সেহরির সময় শেষ হয়ে গেছে, শবে সাদেক হয়ে গেছে, ফজর টাইম হয়ে গেছে। আরেক সাহাবী ছিলেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। উনি চিন্তা করলেন যখন এই আয়াত নাজিল হয়েছে, আমি কি করলাম, আমের তো ইলা কালাইনে, দুইটা এরকম মোটা সুতা নিয়ে শুইলাম রাত্রে, বালিশের নিচে রাখলাম দুটা সুতা, কতক্ষণ খাওয়া পড়া করা যাবে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে। তো বালিশের নিচের থেকে সুতা দুইটা বাইর করে দেখতাম যে বোঝা যায় কি না, একটা সাদা একটা কালো। ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করা অ্যালাউড আছে বুঝতাম। তা আমি এই আমল করে আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম যে আয়াত এটা নাজিল হওয়ার পরে শবে সাদেক হওয়ার জন্য আমি সুতা দুইটা নিচে যেভাবে কোরআন শরীফে আছে বালিশের নিচে রাখি, তারপরে আমি কনফার্ম হই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ইন্না ওয়াসাদাকা ইদান লা আরিদুন, তোমার বালিশ মনে হয় যেন অনেক বড় বিশাল বালিশ আছে তোমার। ইন্না মাযালিকা বিয়াদুন নাহার মিন সাওয়াদিল লাইল, এটা তো হলো রাতের অন্ধকার দূরীভূত হয়ে দিনের আলো যখন ঘনিয়ে আসে, শবে সাদেকের আলো, সেই আলোর কথা বলা হয়েছে। এই আলোর যেমন তো পূর্ব আকাশে পূর্ব দিগন্তব্যাপী আলো উঠা লাগে, তোমার বালিশে এতটুকু টাকা দিতে পারবে? তোমার বালিশের জায়গা তো এই সাইজ, এই সাইজের মধ্যে সূর্য উঠা ডুবার কোনো চিহ্ন পাওয়া যাবে না। তারে এই সুতার কথা খাইত বলতে একটা তো সুতা, আর এই সুতা বলতে এখানে ওই সুতাকে ফিজিক্যালি বোঝানো হয় না, এটা রূপক অর্থে এসেছে। রূপক অর্থে কেমনে সুতা আসে? বাংলা সুতা বলতে আমরা বুঝি সুতা দিয়ে আমরা সেলাই করি, তাই না? তো কোনো কোনো সময় আমরা বলি যে ছেড়ে দিছি কিন্তু সুতার টান আমার হাতে আছে, ধরে টান দিমু চলে আসবে। এখানে কি সুতা আছে? এখানে সুতা বুঝান না, কি বুঝান? এটা কন্ট্রোল সামথিং। তাহলে এটা শাব্দিকভাবে সুতা বুঝাইল না। তো আরবিতেও মাঝে মধ্যে এরকম কিছু শব্দ ব্যবহৃত হয় যেটা ওই শব্দটার ওই অর্থে আসে না, অন্য একটা অর্থ আসে, এটাকে বলে রূপক অর্থ, হাই লেভেলের আরেকটা অর্থ। তা আপনারা যখন বলেন, আরও এক্সাম্পল আছে, ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নাই, তো টাকা পয়সা সবসময় হাতে থাকে, টাকা হয়তো পকেটে আছে হাতে নাই, ব্যাংকে আছে হাতে নাই। তা আপনি যখন বোঝেন আমার হাতে এখন টাকা পয়সা নাই, খালি হাত, তো বোঝায় যে আসলে এখন আমার টাকা পয়সা নাই। হাত বুঝান না আসলে, তাই না? বুঝতে পারছেন তো? তো ওই সাহাবি কী করছেন, উনি ওই খালি হাত বুঝছেন, এরকম যেভাবে আমরা বুঝতে পারি ওইরকম বুঝছেন। সুতা দুই টুকরা এনে বালিশের নিচে রেখে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআনের আয়াতটা তুমি বুঝো নাই, এটা শাব্দিক অর্থ একটা, কিন্তু বোঝানো হয়েছে এখানে আরেকটা অন্য সেন্সে এসেছে। এই জন্য কোরআন শরীফের তরজমা তাফসির করতে গেলে আরবি ভাষার কীরকম ব্যবহার হয় সবটা জানতে হবে, বুঝলেন? এখন যে কেউ যদি বাংলা তরজমা করতে যায় এই আয়াতের, এখন সে যদি বলে কালো সুতা আর সাদা সুতার পার্থক্য বুঝতে হবে, তাহলে শবে সাদেকে টাইম হয়। এরকম তরজমা করলে কি হবে? তো এখন আমাদের এরকম তরজমা যদি পাওয়া যায়, কেউ যদি পড়ে, সে এরকম ভুল কাজ করবে, দেখবে দেখি সাদা সুতার কালো সুতা কই বোঝা যায় নাকি, তা হবে না। কোরআনের তাফসির এবং তরজমার মধ্যে মাঝে মধ্যে এইরকম যে কি রূপক অর্থ এসেছে, এটা বোঝার জন্য আরবি ভাষা দক্ষতা লাগবে, তার পক্ষেই তরজমা লেখা তাফসির করা উচিত, তা না হলে হয়তো বা সে মিস্টেক করে ফেলতে পারে। যাই হোক, এটা আমরা বুঝলাম যে এখানে এই কালো বলতে কালো সুতা নয়, রাতের অন্ধকার, আর সাদা সুতা বলতে শবে সাদেকের যে আলো আসে সেটাকে বোঝানো হয়েছে। তাহলে এখন বোঝা গেল সেহেরি খাওয়াটা অ্যালাউ করেছে একদম শবে সাদেক পর্যন্ত। কেউ যদি আর্লি সেহেরি খেয়ে ফেলে অথবা সাহুর না খায়, একবেলা খেয়ে নিয়েছে তারাবি পড়ে বা নফল রোজার জন্য এসার সময় খেয়ে নিয়েছে, তাহলে তার রোজা হবে কি না? হয়ে যাবে, কিন্তু পারমিশন আছে শেষ মুহূর্ত পর্যন্ত খাওয়ার সুযোগ নেওয়া।
সেহরি না খেলেও রোজা হয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় টের পাই না, ঘুমিয়ে পড়ি, সেহরি খেতে পারি নাই, কিন্তু রোজা রাখি, রোজা হয়ে যায়। তবে সেহরি খাওয়াটা ভালো, এর মধ্যে অতিরিক্ত বরকত আছে, অতিরিক্ত সওয়াব আছে। শেষ মুহূর্তে সেহরি খাওয়া, যেমন এক হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইনা ফিস সুহুরি বারাকাহ। বুখারী মুসলিমের হাদিস, তোমরা সাহুর করো, মানে সেহরি খাও, এই সাহুরের মধ্যে কি আছে? বারাকা আছে, অনেক বরকত আছে। তাহলে একান্ত কষ্ট না হলে সাহুর মিস করা ঠিক না, বরকত মিস হয়ে গেল। অন্য হাদিস এসে সহিহ মুসলিমের হাদিস, ইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সুহুর ও আকালাতুস সাহুর। আমাদের রোজা আর আহলি কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো যে আমরা সাহুর খাই, তারা সাহুর খায় না। তাহলে বোঝা গেল ওই যে প্রথম দিকে শুয়ে গেলে, এশার পরে এশা পড়ে ফেললে বা ঘুমিয়ে গেলে আর সাহুর খাওয়া যায় না, আহলে কিতাবের এরকম রোজা ছিল, তাদের রোজাটা বেশ কঠিন ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করে দিয়েছেন। তো এখন আমাদের সাহুর খাওয়া উচিত। তিনি বলেন আমাদের রোজা এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো তারা সাহুর খায় না আর আমরা সাহুর খাই। অন্য হাদিসে এসেছে, আস-সাহুরু আকলাতুন বারাকাহ আকলাতু বারাকাতিন ফালা তাদাউহু। সাহুর খাওয়াটা অনেক বরকতের খাদ্য, এটাকে তোমরা ছেড়ো না, ছেড়ে দিও না। ওয়ালাউ আন আহাদাকুম তাজাররা জুরআতা মাইন। তোমার যদি ক্ষুধা না থাকে, খাইতে মনে না চায়, পেটেও সুবিধা লাগছে না, তাহলে না খেতে পেলে জোর করে খেতে হবে, নট নেসেসারি। তবে এক ঢোক পানি হলেও খাও, এতেও সাহুরের বারাকা পেয়ে যাবা, সাহুরের বারাকা পেয়ে যাবা। ফাইনাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহুর করে তাদের প্রতি রহমত এবং সালাত পেশ করতে থাকেন। আল্লাহ রহমত পেশ করেন আর ফেরেশতারা দোয়া করেন তাদের জন্য। তাহলে কষ্ট করে সাহুর খেতে উঠার মধ্যে কি আছে? অনেক ফায়দা, বরকত, ফজিলত আছে। আর এই সাহুরটা এখন শেষ সময়ের 2-3 ঘন্টা আগে খাওয়া ভালো না শেষ সময়ের কাছাকাছি সময় খাওয়া ভালো? যত কাছাকাছি সময় আসে তত ভালো। এই ব্যাপারে হাদিস এসেছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, বুখারী এবং সহিহ মুসলিম হাদিসে তিনি বলেছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ। যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক ওকেশনে একসঙ্গে সাহুর খেয়েছি, খেয়েই বেশি দেরি হয় নাই, তারপরেই আমরা ফজর পড়তে এসেছি। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যায়েদকে জিজ্ঞেস করলাম, কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, যে সাহুর খাওয়া আর আযান দেওয়ার মধ্যে কতক্ষণ পার্থক্য ছিল, কি পরিমাণ গ্যাপ ছিল? ক্বালা কাদরা 50 আয়া, 50 আয়াত তেলাওয়াত করা যাবে, এতটুকুন গ্যাপ ছিল। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ইফতার ওয়া আখারুস সাহুর। মুসনাদ আহমদের হাদিস, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত ইফতার করতে বিলম্বিত করবে না, ইফতারের টাইম হয়ে গেলেই করে ফেলে, আর সাহুরটাকে শেষ টাইমের জন্য অপেক্ষা করে, এই কাজ থাকলে উম্মতের মধ্যে তারা খায়রের মধ্যে থাকবে। ইফতার করতে দেরি করবে না, সাহুরকে একটু লেট করে খাবে, তাহলে উম্মত খায়রের মধ্যে থাকবে। এরপরে আসে, তিনি আর একটু বলেছেন, লা ইয়ামনাউকুম আযানা বিলাল আন সুহুরিকুম ফাইন্নাহু ইউনাদি বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম ফাইন্নাহু লা ইউআযযিনু হাত্তা ইয়াতলা আল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 2 জন মুআজ্জিন ছিলেন ফজরের জন্য। 2 আযান হতো ফজরের আগে। প্রথম আযান দিতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, সে আযানটা হতো তাহাজ্জুদের আযান। মক্কা শরীফে এখনো শুনেছেন? হ্যাঁ। এরপরে ফজরের ওয়াক্ত হয়ে গেলে, সবে সাদেক হয়ে গেলে আরেকটা আযান দিতেন,
তিনি হচ্ছেন সাহাবী আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খোলাসা করে বললেন, বেলালের আজান শুনলে তোমরা সহর খাওয়া বন্ধ করার দরকার নাই। সে রাতের ভিতরেই আজান দেয়, তখনও শবে সাদেক হয় না। অপেক্ষা করো যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান না শুনো। তিনি আজান দেন ফজরের সময় হয়ে গেল। তাহলে এখানেও বুঝলাম যে শেষ দিকে সহর খাওয়ার মধ্যেই ইঙ্গিত রয়েছে এখানে। এখন এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ফজরের সময় চেনার জন্য সাহুর খাওয়ার সময় শেষ হয়ে গেছে, শবে সাদেকের কিছু লক্ষণ ফুটে তোলার কথা বললেন। দেখো, শবে সাদেকের লক্ষণের মধ্যে অনেকে মিস্টেক করে ফেলতে পারে। হুমা ফজরান, দুইটা ফজর হয় কিন্তু সকালবেলা। একটা ফজর হয় ফাআম্মাল্লাযী ইয়াসতাউ ফিস সামা ফালাইসা ইয়াহিল্লু ওয়ালা ইউহাররিমু শাইআ, যে ফজরটা পূর্ব দিকে একটু সাদা রেখা উপরের দিকে উঠে যায়, এমনি করে উপরের দিকে যায়, লম্বা আলো, এইটা নাম হচ্ছে সুবহু কাযিব, মিথ্যা ফজর। তখনও শবে সাদেক হয়নি। শবে সাদেক মানে কি? সত্য সবহ, রিয়েল সবহ। রিয়েল সবহ কখন হয়? ওয়ালাকিনাল ফজর আল্লাযী ইয়াস্তানিরু আলা রুউসিল জিবাল, যে ফজর হয়ে গেলে সূর্যের লাল আলোর মতো ভাবটা একেবারে ডানে বামে পাহাড়ের উপরে চূড়ার মধ্যে একটু আফসা আলোর ভাব দেখা যায়। ওকে, সেটা হচ্ছে আসল ফজর। সেটার কারণে হালাল হারাম হবে, খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস, সাহুরের বিষয়টা জড়িত। কিন্তু যখন উপরের দিকে সাদা একটু রেখা উঠে, সেটার দ্বারা শবে সাদেক হয় না। আপনারা যখন দেশে গ্রামে ছিলেন, এই মিথ্যা ফজর আর সঠিক ফজর দেখছেন? দেখেন নাই? হ্যাঁ, ফজর চেনার সময় হলো তাই। যে সমস্ত আলামত দিয়ে ফজরের টাইম লেখা হয়, এই আলামতগুলো নেচার থেকে নেওয়া, খালি ঘড়ি দেখে তো লেখা হয় না, ঘড়ি তো পরে আসছে, তাই না? তো যে আলামতগুলো প্রাকৃতিক সৃষ্টির মধ্যে আছে, সেগুলোর ভিত্তিতে নামাজের ওয়াক্ত লেখা হয়। নামাজের ওয়াক্ত কিন্তু ঘড়ি দেখে লেখা হয় না। এখন বলে ক্যালেন্ডারে তো সব ঘড়ি দেখে লেখা হয়। তো ক্রাইটেরিয়া হচ্ছে, দেখেন, সূর্য উঠা এবং আলো অন্ধকারের ভিত্তিতে সমস্ত নামাজের ফয়সালা হয়। ফজরের ফয়সালা হয় সূর্য উঠার সময় না, উঠার আগে যে সামান্য লালিমা দিয়ে চতুর্দিকে আলোটা ছড়িয়ে পড়ে, এটাকে বলে শবে সাদেক। সূর্য যখন মাথার উপর থেকে সামনে পূর্ব দিকে ঢলে যায়, ওই সময় জোহরের সময় হয়। আবার যখন আসরের সময় কখন হয়? যখন জোহর এবং মাগরিবের মাঝখানে সূর্যটা অনেক বেশি ঢলে যায়, একজন মানুষের কোনো কিছুর ছায়া তার 1 গুণ অথবা কোনো কোনো রেওয়ায়েতে 2 গুণ পরিমাণ লম্বা হয়ে যায়, তখন সূর্যের আলো কদ্দূর সূর্য পশ্চিম দিকে গেছে তার ভিত্তিতে আসরের নামাজ হয়। সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়। সূর্য ডুবার পরে লালিমা থাকে, টয়লাইট থাকে আরও 1 ঘন্টা 20 মিনিটের মতো। ওই লালিমা আবসা আবসা আলোটা কেটে অন্ধকার নেমে আসলে এশার সময় হয়। তাহলে প্রাকৃতিক অবস্থার উপরে নামাজের সময়গুলো নির্ধারিত হয়, ঘড়ি দেখে না। তো এখন আমাদেরকে ঘড়ি হেল্প করে যে ওই লক্ষণগুলোকে দেখে দেখে অবজার্ভ করে করে, অনেক কষ্ট করে ওলামায়ে কেরাম অবজারভেটরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অবজার্ভ করে, সেগুলো দেখে 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 প্রাকৃতিক অবস্থা তখন ক্যালেন্ডারে লিখে রাখে। সেই ক্যালেন্ডার আমাদের কাছে ছাপানো হয়। অনেক কষ্ট করে এই ক্যালেন্ডার লেখা হয়েছে। বাইরে গিয়ে প্রাকৃতিক এইগুলো দেখে 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 আর অবজারভেটরির কিছু ইনফরমেশন নিয়ে তারপরে এই নামাজের ক্যালেন্ডার এবং টাইম টেবিল তৈরি করা হয়েছে। যাই হোক, এখন তাহলে ফজরের রিয়েল সময় নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে ওলামাদের মধ্যে। এই যে প্রথম দিকে একটা আলো আসে, উপরের দিকে সাদা আলোটা চলে যায় পূর্ব আকাশে, আলোটা খাড়া হয়ে অনেক লম্বা হয়ে উঁচু হয়ে ওঠে,
থাকে আলোটা, হয়তো মনে করেন কতক্ষণ থাকে, আধা ঘন্টা 45 মিনিট, সামথিং লাইক দ্যাট। এরপর আস্তে করে আলোটা গায়েব হয়ে যায়, আবার একটু অন্ধকারের ভাব চলে আসে। তারপরে কয়েক মিনিট পরে আবার আলোটা নিচের থেকে একটু উঠেই আলোটা সোজা উপরের দিকে যায় না, আলোটা ডানে বামে চলে যায়। কোনো কোনো রেওয়াজে আসছে পাখি যেরকম দাঁড়াইলে পাখিটা যখন উড়ার জন্য পাখা দুটাকে এমনি করে বিছিয়ে দেয়, তারপরে উড়ে, ঠিক কিনা? সূর্যের আলোটা উপরের দিকে না উঠে কোন দিকে যায়? উঠেই ছড়িয়ে যায় পূর্ব দিকে, দিগন্তব্যাপী উত্তর দক্ষিণে অনেক দূর ছড়িয়ে যায়। আমি গত কয়েকদিন আগে যখন নিউ ইয়র্ক থেকে ফেরত আসতেছিলাম প্লেনে, রাত্রে ফজর পড়ব, তখন আমি দেখছি যে ঘড়ি দিকে তো পড়া যাবে না, আকাশের উপরে কে দিকে পড়তে হবে? আকাশের উপরে নামাজ, সূর্যের আলো উঠা ডুবা, আলো অন্ধকার দিকে ঠিক করতে হবে। তো আমি দেখার চেষ্টা করছি যে ফজর সময় হচ্ছে কিনা। তো দেখি যে একটু আলো পূর্ব আকাশে দেখা যায়। এখন ভালো করে বারবার অনেকক্ষণ দেখছি যে এটা কি উপর দিকে খাড়া আর নাকি দোনো দিকে গেছে, এটা কি একদম সাদা নাকি একটু লালচে ভাব। যে মিথ্যা ফজর যেটা, সেটা সাদা লালচে হয় না, আর খাড়া উপরের দিকে হয়। অনেকক্ষণ অবজার্ভ করলাম, তারপরে দেখি যে মনে হয় যেন একেবারে একটু পরে আবার একটু লালচে আলো ছড়িয়ে গেল, পরিষ্কার দেখতে পেলাম। তখন গিয়ে ফজর পড়লাম। তো এরকম এই ফিকহের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করে এটাকে লেখা হয়েছে। হাত্তা ইয়াতাবায়্যানা, পরিষ্কারভাবে ফুটে উঠে রাতের অন্ধকার থেকে দিনের আলো ক্লিয়ার হয়ে যায়, তখনই একমাত্র শবে সাদেক শুরু হয়। সাহুর খাওয়া বন্ধ করতে হবে, ফজরের বিগিনিং টাইম চলে আসে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এইভাবে তোমরা সাহুর খাওয়া কন্টিনিউ করো, তারপরে ওয়াকুলু ওয়াশরাবু, খাওয়া এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। রাত পর্যন্ত তোমরা রোজাকে কন্টিনিউ করো, কমপ্লিট করে ফেলো। রাত পর্যন্ত রোজাকে কন্টিনিউ করো। তা আমরা রাত পর্যন্ত রোজা রাখি না সূর্য ডুবার সঙ্গে সঙ্গে? সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই আমরা ইফতার করে ফেলি। আর হাদিসে তো একটু আগেও আসছে। আর কেউ কেউ শাব্দিকভাবে নিছে না, সূর্য ডুবার পরে ইফতার করে ফেললে রোজা হলো না। কি করতে হবে? কোরআন শরীফে বলছে যে রাত পর্যন্ত রোজা রাখো। তারা কি করে? কিছু কিছু লোক আছে, বোধহয় শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে, আরও কিছু লোক, তারা এশার ওয়াক্ত হওয়া পর্যন্ত ইফতার করে না। তারা বলে আমরা কোরআনকে ভালো করে ফলো করি। কেমনে? যে কোরআনে বলছে রাত আসা পর্যন্ত রোজা রাখো। তো সূর্য ডুবলে রাত আসলো কেমনে? প্রশ্নটা বুঝছেন তো? এখন কোনটা ঠিক? কোরআন শরীফে বলছে রাত আসা পর্যন্ত তোমরা রোজা রাখো। তারা এইভাবে এর অর্থ নিয়েছে। এটা কি ঠিক হলো? এখন দেখেন, রাত আর দিন, তো রাতের শুরু হয় কখন, শেষ হয় কখন? দিনের শুরু হয় কখন, শেষ হয় কখন? আসলে বড় জেনারেল সেন্সে সূর্য উঠার পরে দিন শুরু হয়, ডুবার সাথে সাথে দিন শেষ হয়ে যায়। সূর্য ডুবলেই রাতের শুরু হয়ে গেল, সূর্য উঠলে রাতের শেষ হয়ে গেল। এই দুই ভাগ করলে 24 ঘন্টাকে এরকম করে পাওয়া গেল। হ্যাঁ, এর ভিতরে আবার সকাল আছে, সন্ধ্যা আছে, শবে সাদেক আছে, দুপুর আছে, অনেক আছে, খুচরা ভাগ আছে। কিন্তু বড় দুই ভাগ করলে সূর্য উঠা আর ডুবার সঙ্গে রাত আর দিনের ফারাক হয়ে যায়। এটা বুঝে আসছে না? এটা সোজা অঙ্ক, এটা বুঝতে এত কষ্ট করা লাগবে? ওই বেচারাটা বহুত কষ্ট করতে গিয়ে রোজা আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাড়াই ফেলেছে। তাদের ওই ব্যাখ্যা ঠিক না। কারণ আমরা যে ব্যাখ্যা নিয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামা উম্মতের মেজরিটি যে ব্যাখ্যা নিয়েছে, সেটা হচ্ছে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে রোজা শেষ। তাদের ব্যাখ্যার পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর আরেকটা দলিল। তিনি নিজে বলেছেন যে সূর্য ডুবার পরে আর তোমরা দেরি করবে না। তিনি নিজেও সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই
ইফতার করেছেন, ইফতার করেই তিনি মাগরিব পড়েছেন। আর মাগরিব কি তিনি এশার সময় পড়তেন না সূর্য ডুবার পরে পড়তেন? সূর্য ডুবার পরে পড়তেন। এই সমস্ত দলিল পাওয়ার পরে কোরআনের ব্যাখ্যার জন্য হাদিসের দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কোথায় যেতে হবে? হাদিসের কাছে যেতে হবে। তো কেউ কেউ আছে হাদিসের দরকার নাই, কোরআনই যথেষ্ট। এরা কখনো হেদায়েত পাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে এরা মিস করবে। এরপরে আমরা দেখতে পাই যে এই আয়াতের শেষের দিকে এসেছে, রোজার কথা এখন শেষ। রোজার ভিতরে, রমাদানের ভিতরে আরেকটা আমল আছে, সেটার নাম কি? কিয়ামুল লাইল আছে। রোজার শেষ দিকে আরেকটা আমল আসে, ইতিকাফ। সেই কথা এখানে আছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যে দেখো, রোজার ভিতরে রাতের বেলায় স্ত্রী সহবাস তো জায়েজ হয়ে গেল, কিন্তু তোমরা যদি ইতিকাফের হালতে থাকো তাহলে কিন্তু ইতিকাফের হালতে দিনে হোক রাতে হোক কোনো অবস্থাতেই স্ত্রী সহবাস জায়েজ নাই। এই আরেকটা মাসালা এসে গেল, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এবারে এখানে আবার বলা হচ্ছে মসজিদে ইতিকাফ করা অবস্থায়। এখন তাহলে মসজিদে ইতিকাফ করলে এটা জায়েজ নাই, ঘরে ইতিকাফ করলে জায়েজ আছে নাকি? সেটাও জায়েজ নাই। এমনকি ইতিকাফ অবস্থায় স্ত্রীকে একটু চুম্বন করা, আলিঙ্গন করা, সেটাও জায়েজ নেই। কারণ ওগুলো হচ্ছে মিন দাওয়াইল জিমা, যেগুলো স্ত্রী সহবাসের ডেকে নিয়ে আসে, ওগুলো নিষেধ। যেমন ইহরামের হালতে নিষেধ, এরকমভাবে এই সময় সেটা নিষেধ। কিন্তু অনেকেই আবার মনে করে ইহরামের হালতে যেহেতু স্ত্রী সহবাস শুধু নয়, অনেক কিছুই নিষেধ আছে, তো ইতিকাফও নিষেধ করে দিয়েছে। কাজের মধ্যে নখ কাটাও ইতিকাফের মধ্যে জায়েজ নাও হতে পারে, চুল মুছ কাটাও হয়তো জায়েজ হবে কিনা সন্দেহ লাগে, আতর লাগানো জায়েজ হবে কিনা সন্দেহ লাগে। এগুলো ইতিকাফের সময় সব জায়েজ আছে, শুধু ইহরামের সময় জায়েজ নাই। পার্থক্যটা খেয়াল করতে হবে। এখানে আরেকটা মাসালা পাওয়া গেছে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে ইতিকাফ করলে এগুলা জায়েজ নাই। এখান থেকে কেউ কেউ মাসালা নিয়েছেন যে ইতিকাফ করতে হবে মসজিদে, মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি ঘরের মধ্যে, যেমন মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করলে জায়েজ হয়ে যাবে। কিন্তু অনেক ইমামরা বলেছেন কোরআন শরীফে আল্লাহ তাআলা ইতিকাফের সঙ্গে মসজিদ শব্দকে জুড়ে দিয়েছেন, কাজে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। এই দুইটা মাসালা এসেছে এবং কোরআনের ভিত্তিতে তারা দলিল দিয়েছেন। আর হাদিস শরীফে মাধ্যমে প্রমাণিত হয়নি যে ঘরের মধ্যে ইতিকাফ করা যায়, সেই হিসাবে অনেকে এটাকে অ্যালাউ করেননি, যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অ্যালাউ করেছেন। এই ইত্যাদি মাসালাগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমা রেখা, শরীয়তের হুকুম আহকাম। তোমরা এগুলা কাছে যেও না লঙ্ঘন করার জন্যে, কাজেই সাবধান। বিশেষ করে স্ত্রী সহবাসের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ইতিকাফের ক্ষেত্রে যে মাসালাগুলো আছে এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে। এখন ইতিকাফের হালতে আরেকটা মাসালা পাওয়া গেছে, হাদিসে এসেছে যে কেউ যদি ইতিকাফ করেন তার ঘরে যেতে পারেন চাইলে। কি কারণে? হয়তো তার টয়লেট এখানে নাই, ঘরে যেতে হচ্ছে। কোনো কোনো মসজিদে টয়লেটের ব্যবস্থা থাকে না, আমাদের দেশে আছে না, নিজের ঘরে যেতে হয়, জায়েজ আছে যাওয়া। এই জন্যে খাওয়া দাওয়া এনে দেওয়ার মতো কেউ নাই, যেতে পারবে। এমন কোনো লোক থাকে খাওয়া পাক করার কেউ নাই, মসজিদেও পাক করার ব্যবস্থা নাই, তাহলে তিনি ঘরে গিয়ে খাবার পাক করে নিয়ে আসতে পারবেন ইতিকাফওয়ালা। কিন্তু আবার ওখানে কতক্ষণ রেস্ট নিতে পারবেন না, বিছানা কতক্ষণ শুতে পারবেন না, কাজ শেষ চলে আসবেন। ইতিকাফ হালতে একটু বাইরে হওয়া যায় কিনা? একটু বাইরে হওয়া যায় জরুরি কিছু থাকলে। যেমন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেছেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, কানাত তাজুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফিল মসজিদ।
তিনি মসজিদে গেছিলেন আল্লাহ নবীর সঙ্গে জরুরি কিছু কথা দেখা সাক্ষাৎ বা জরুরি কথা আলাপ করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে এসে ওনার বিবির সঙ্গে কথা বলেছেন। তারপর আমি যখন ঘরে আসতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু আগেই দিচ্ছিলেন রাতের বেলায়। তাহলে বিবিকে আগিয়ে দেওয়াও জায়েজ হয়ে গেছে ইতিকাফ থেকে বের হওয়ার, মসজিদ থেকে বের হওয়ার জন্যে। এমনকি যখন তিনি একটু এগিয়ে আসছেন, দুই সাহাবী আবার রাস্তার মধ্যে ওনারা এদিকে আসছিলেন বা পথে দাঁড়িয়ে কথা বলছিলেন, তাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। তো দুই সাহাবী আবার আল্লাহ নবী ওনার সঙ্গে ওনার বিবি আছে এটা দেখে আবার দূরে চলে গেলেন। ওনাদেরকে স্বামী স্ত্রী আসতেছেন, ওনাদের প্রাইভেসির জন্য খাস কথা বলতেছেন, আদবের কারণে একটু দূরে সরে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রিসলিকুমা, থামো থামো, দাঁড়াও, ইন্নাহা সাফিয়া বিনতি হুয়াই। ওকে, এই যে মহিলাকে দেখতে পাচ্ছ উনি আর কেউ না, আমার বিবি সাফিয়া বিনতি হুয়াই। ফাকালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তারা বলে আল্লাহর রাসূল আপনি এই কথা বলা লাগবে? তার মানে আমাদের কি কোনো অন্য সন্দেহ হইতে পারে যে আপনি অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলবেন এভাবে এত কাছাকাছি হয়ে আপনার বিবি ছাড়া? এরকম সন্দেহ আমরা আপনার ব্যাপারে করতে পারি? তিনি বলেন, ফাকালা ইন্না শাইতানা ইয়াজরি মিন বনি আদম মাজরাদ দাম। আরে সেটা শোনো, শয়তান বনি আদমের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য রক্তে রক্তে দৌড়ে, যেভাবে রগে দৌড়ে, যেভাবে রগের মধ্যে রক্ত চলাচল করে, শয়তানও মানুষের শরীরে রগের মধ্যে চলাচল করে। চট করে তোমাদের দিলের মধ্যে একটু ওয়াসওয়াসা দেওয়াটা অসম্ভব কিছু না, এটা সন্দেহ সৃষ্টি করে দেওয়াটা অসম্ভব কিছু না। কী ব্যাপার, আল্লাহ নবী রাতের বেলায় কার সঙ্গে হাঁটলেন দেখছেন? তো এখন হয়তো ওনার ব্যাপারে এইরকম ধারণা যদি নাও করে, কিন্তু তিনি নিজে খোলাসা করে দিলেন। কোনো সময় যদি আপনার আশঙ্কা হয় যে এই বিষয়টা খোলাসা না করলে লোকেরা কনফিউজড হয়ে যাবে, তাহলে যে জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া উচিত, ভালো, যাতে করে মানুষ সন্দেহবশত আপনার ব্যাপারে কিছু উল্টাপাল্টা আলোচনা সমালোচনা না করতে পারে। খুব সুন্দর লেসন পাওয়া গেল, তাই না? আমরা অনেক কিছুই লোকেরা সন্দেহ করে, কিন্তু অনেক লোকদের দুর্নাম করে কি না? আন্দাজের উপরে ধারণা করে অনেক কথা বলে, অনেক অপপ্রচারও করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে খবরদার, ইয়াকুম ওয়াজ্জান, আমি সাবধান করি তোমাদেরকে, আন্দাজ অনুমান করে কারো ব্যাপারে কিছু বলবা না ধারণা ভিত্তিতে। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, না জেনে কনফার্ম না হয়ে ধারণা করে কথা বলা, এটা আল্লাহর কাছে বড় বড় মিথ্যা কথা। ঠিক আছে, এটা অনেক বড় অপরাধ। এবং এখান থেকেই অনেক ধরনের শোভা সন্দেহ মানুষের মধ্যে হয়ে যায়। এখন কেউ কেউ বলেছেন যে এখানে যে স্বামী স্ত্রীর সঙ্গে বলেছে যে একটু মেলামেশা করা যাবে না, কিন্তু সামান্য একটু যদি টাচ করে ফেলে বা একটু আলিঙ্গন করে ফেলে, তাহলে এটা কি অ্যালাউড হবে কি হবে না, এটা নিয়ে ওলামারা ইখতিলাফ করেছেন। যে হয়তো বা চুমু দেওয়া অথবা একটু আলিঙ্গন করা, এটা মেবি এটা ঠিক আছে, এটা কারণে ইতিকাফ ভেঙে যাবে না, শুধুমাত্র স্ত্রীর সহবাসের কারণে ভাঙবে। তার পক্ষে তারা দলিল এনেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, তিনি মসজিদের ভিতরে শুইতেন, ওনার একটা কিউবিকল বানিয়ে পর্দা কাপড় দিয়ে। তো ওনার যে মসজিদের বেড়া ছিল, মসজিদের দেওয়াল তো আর ছিল না, কি ছিল? খেজুর পাতার দিয়ে বেড়া দেওয়া। বেড়া বুঝেন তো? বেড়া, খেজুর পাতার বেড়া। বেড়ার এই সাইডে মসজিদ আর ওই সাইডে মা আয়েশার ঘর, এরপরে অন্য বিবিদের ঘর, আমাদের অন্য আম্মাদের ঘর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে থাকা অবস্থায় ওই বেড়ার ফাঁকে দিয়ে খেজুর পাতার দুইটার মাঝখান দিয়ে মাথা ঢুকাই দিতেন মা আয়েশার ঘরে। ঢুকাই দিয়ে বলতেন যে আমার মাথাটা ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে দাও, তেল টাল লাগাই দাও। আর উনি তো চুলগুলাকে খুব সুন্দর করে আঁচড়িয়ে রাখতেন, একটু বাবরি চুল রাখতেন মাঝে মধ্যেই, কোনো সময় কানের এই শেষ পর্যন্ত, আর কোনো সময় কাঁধ পর্যন্ত, দুই রকম করে রাখতেন। তো তিনি এগুলোকে সুন্দর করে খুব
পরিচ্ছন্নভাবে রাখতেন, অর্গানাইজ করে রাখতেন, এই জন্য চুল আঁচড়ানো দরকার হতো। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি ওনার চুল আঁচড়ে দিতাম, এমনকি অনেক সময় আমার মাসিক ছিল, সে অবস্থায় ওনার চুল আমি আঁচড়ে দিয়েছি। উনি এতেকাফের হালতে মাথা ঢুকিয়ে দিতেন। ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান, আর ঘরে আসতেন না, তবে যদি কাজে হাজতে দরকার হতো একমাত্র সেই জন্য তিনি ঘরে আসতেন, তা নাহলে এতেকাফ হালতে মসজিদেই থাকতেন। এই সমস্ত হুকুম হাকামগুলো আল্লাহ তাআলা দিলেন। রমাদান সংক্রান্ত শেষ হয়ে গেল, দিয়ে আল্লাহ তাআলা বলেন এইগুলো হলো আল্লাহ তাআলা শরীয়তের বিধান, তোমরা এগুলাকে মানো, এগুলা লঙ্ঘন করো না, এগুলা লঙ্ঘন করার জন্য কাছাকাছি যেও না। এইভাবে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন, এইভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য আয়াতগুলোকে সুন্দর করে খোলাখুলিভাবে বয়ান করে দেন, যাতে করে মানুষ আল্লাহকে ঠিক মতো ভয় করে চলতে পারে। অনেক কথা আল্লাহ তাআলা খোলাখুলি বলেছেন কিনা বলেননি? বলেছেন। অনেক বিষয় আশয় পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাতে শরীয়তের বিষয়ে কোনো কনফিউশন না থাকে, খোলাসা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে যে রমাদানের মাসালাগুলো বুঝিয়ে দিয়েছেন সেগুলো যেন আমরা ঠিক মতো মনে রাখতে পারি।